ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যেই ত্রিভুজের একটি ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ আমরা জানি যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে ওইটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। তাহলে এই এবং অপর দুই বাহুর অন্তর বিয়োগ ফল দেওয়া আছে। এই বিয়োগ ফল একটি বাহু থেকে আরেকটি বিয়োগ করলে যেই যতটুকু হবে দৈর্ঘ্য ওটা দেওয়া আছে। আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। যদি আমরা মনে করি একটি ত্রিভুজের ভূমি যদি এরকম হয়, ভূমি সমান এই এ, তাহলে এ সমান আমরা একটা দৈর্ঘ্য মেপে নেই, এই এরকম হতে পারে, এটা যে কোনো পরিমাণ, এখানে সেন্টিমিটার মিটার যাই হোক। এরপরে বলা হচ্ছে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ আমরা যদি এক্স কোণ, এই এক্স কোণ আর এই এক্স কোণের পরিমাণ যদি আমরা এঁকে নিই তাহলে এটা আসে, এই বলা হচ্ছে সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে এটা হবে কি সূক্ষ্ম কোণ, আমরা যে কোনো পরিমাণে হতে পারে, এটা 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এটা কি এক্স কোণ। আর দেওয়া আছে বলা হয়েছে যে অপর দুই বাহুর অন্তর অর্থাৎ বিয়োগ ফল দেওয়া আছে। তাহলে ওই বাহুটার দৈর্ঘ্য হবে ছোট, দুইটা বাহুর বিয়োগ ফল। তাহলে আমরা যদি এরকম ধরি ডি আরেকটি বাহু, এটার একটি অন্তর দেওয়া আছে, দুইটা বাহু বিয়োগ ফল করলে যেটা আসে ওইটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। আমরা যদি যে কোনো রশ্মি এরকম নেই, এই যে কোনো রশ্মি এরকম নেই, এই বি এফ রশ্মি BF, এই BF থেকে ভূমি এ এর সমান করে আমরা কি করব, এই BC অংশ কেটে নেই, এই এ দৈর্ঘ্য সমান করে এই এ এর সমান করে BC অংশ কেটে নেই। আমরা যদি রশ্মি এই BF নিই, এই BF থেকে কি করব, এই BC সমান আমরা BC সমান এ অংশ কেটে নেই, এই BC অংশ কেটে নিলাম। এরপর বলেছে যে ভূমি সংলগ্ন একটি কোণ, এই এক্স কোণ, ভূমি হচ্ছে কি এটা, এই এর সংলগ্ন যদি আমরা যদি এই বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে যদি আঁকতে হয়, তাহলে এই পেন্সিল কম্পাসে আমরা এই পেন্সিলের কাঁটাটা এখানে রেখে একটি বৃত্তচাপ আঁকবো। এইভাবে এই বৃত্তচাপটা সমান বৃত্তচাপ দিয়ে এখানে আরেকটি আমরা বৃত্তচাপ আঁকবো এরকম। তাহলে এই বৃত্তচাপ এবং এই এতটুক থেকে আরেকটি বৃত্তচাপ এঁকে আমরা কি করব, এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা কি করি, এই CBE কোণ আঁকি। আমরা যদি CBE কোণ আঁকি এভাবে আমরা স্কেলের সাহায্যে কি আঁকবো, একুরেট আঁকতে পারবো। আমরা ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি এরকম। তাহলে এটা CBE কোণ, এই এক্স কোণ সমান হলো এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে ভূমি সংলগ্ন কোণ, এই এক্স কোণ সমান করে আমরা কি আঁকলাম, এই CBE কোণ আঁকলাম। এবং বি বিন্দুতে আমরা যদি লিখি, এই বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে এই কোণ এক্স কোণের সমান করে কোণ CBE কোণ আঁকি। এবং এই BE রেখার থেকে, BE রশ্মি থেকে আমরা কি করব, এই ডি এর সমান করে আমরা যদি ডি অংশ কেটে নিই, এই BD এই এতটুক সমান হচ্ছে কি, আমরা এই ডি এতটুক সমান ডি অংশ কেটে নেই। আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে করব, এই এতটুকু কেটে নেই। তাহলে এই DC যোগ করে আমরা যদি DC যোগ করি তাহলে আসে এরকম। তাহলে BE থেকে এই BE থেকে কি করব, এই BD সমান ডি অংশ নিই, ডি দৈর্ঘ্য সমান ডি অংশ কেটে নেই এবং DC যোগ করে এখন এই সি বিন্দুতে আমরা এই CDE কোণ, আমরা এখানে যদি এই কোণের সমান করে সি বিন্দুতে এই DC এর যেই পাশে ই আছে ওই পাশে আরেকটি কোণ আঁকি। আমরা সি বিন্দুতে যদি এই ডি কোণের সমান করে আরেকটি কোণ আঁকি, এরকম হতে পারে। আমরা এইভাবে এঁকে কি করব, এই এখানে আরেকটি কোণ আঁকবো এই কোণের সমান করে। তাহলে আমরা যদি কোণটা আঁকি তাহলে এরকম হতে পারে। আমরা এই স্কেলের সাহায্যে এঁকে নিচ্ছি, এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এঁকে নেব, এরকম হতে পারে। এই কোণটা সমান এই কোণ, কারণ এই বাহুটা সমান এই বাহুটা হবে। তাহলে এই
আমরা যদি এই কোণের সমান করে আমরা এই কি এ আঁকি, তাহলে এই এ সি এ রেখা এই বি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ বি সি একটি উদ্দেশ্য ত্রিভুজ। কারণ এই বাহু সমান, আমরা বলতে পারি এই বাহু, কারণ এই কোণটা সমান এই কোণ, এটা সমদ্বিবাহু হলো। তাহলে আমরা যদি এই এ সি বিন্দুতে এই ডিসি এর যেই পাশে ই আছে সেই পাশে কি করব, এই ডিসি ই কোণ সমান এই সিডি এ ডি সি কোণের সমান, বা ই আমরা যদি লিখি কোণ ই ডি সি কোণ সমান কোণ ডি সি এ কোণ আঁকি। তাহলে আমরা এই বাহু সমান এই বাহু, আমরা যদি এই এ বি বাহু থেকে যদি আমরা এই এসি বাহু বিয়োগ করি, তাহলে এই বিয়োগফল এটা, তাহলে দুটি বাহুর অন্তর যেটা ডি এটা পাওয়া যাবে। কেননা বলা হয়েছে দুটি বাহুর অন্তর, আমরা এই বাহু এই দুটা বাহু এই এ বি বাহু এবং এসি বাহু দুটা বাহুর দৈর্ঘ্য যদি বিয়োগ করি, তাহলে এই অংশটুকু থাকবে। তাহলে এই এ বি সি একটি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। সুতরাং আমরা বলতে পারি এই এ বি সি একটি ত্রিভুজ। সুতরাং এ বি সি একটি ত্রিভুজ অঙ্কিত হলো।